যেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায়, যেই বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়, আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা স্পষ্টভাবে আজকের সমাবেশ থেকে বলতে চাই, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এই সব অনেক কাল হয়েছে, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। প্রিয় চাঁপাইবাসী, আজকে আমরা এসেছি 64 জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে, দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে। এই দেশ আপনার দেশ, আমার দেশ, শহীদের রক্তে রঞ্জিত দেশ। যেই তারেক এই চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা, মাত্র 16-17 বছর বয়স, কাঠের দোকানে কাজ করত, সে ওই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছে। আপনার সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে দেশ সংস্কারের জন্য, নতুন বাংলাদেশের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব। আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমানত। সেই আমানতের খেয়ানত আমরা করতে পারি না। ইনশাআল্লাহ আমাদের সেই স্বপ্ন পূরণ হবে। আমরা আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে বন্ধুরা, আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি, শপথ নিতে, নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। আমরা কি সব নতুন বাংলাদেশের পক্ষে আমরা আছি, সংস্কারের পক্ষে আছি। এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। উত্তরবঙ্গে কোনো পার্টি আছে? রাজ্যতে কোনো পার্টি আছে? চাঁপাইয়ে কোনো পার্টি আছে? গণঅভ্যুত্থানে কোনো পার্টি আছে? কোন সেই পার্টি? সবাই বলো, হাতের তালে, মুখে বলি। সারা দেশে থেকে তেতুলিয়া, সারা দেশে আমরা আমাদের আরেকজন সহযোদ্ধা, আমাদের এনসিপির যে শ্রমিক উইং রয়েছে, সেই শ্রমিক উইং এ কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের চাঁপাইয়ের আরেকজন সন্তান, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অংশগ্রহণ করেছিলেন, এখন শ্রমিকদের নিয়ে কাজ করছেন, মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই। তিনি আমাদের শ্রমিকদের নিয়ে কাজ করছেন। আপনাদের চাঁপাই নবাবগঞ্জে আমাদের এনসিপির অফিস উদ্বোধনের কথা রয়েছে। আমাদের সংগ্রামী আহ্বায়ক এই মুহূর্তে এনসিপির অফিস উদ্বোধন করবেন এবং এখান থেকে আমরা রাজশাহীর দিকে যাব। আমরা অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা যারা অপেক্ষা করেছেন, স্পেশালি আমাদের মিডিয়ার যারা ভাইরা রয়েছেন, সহযোদ্ধা রয়েছেন, আপনার বক্তব্য শুনতে চাই। আমি এবং হাসনাত আমরা অগাস্টের মধ্যে আবার চাপাই আসব, কিন্তু আমাদের শেষ। একটু চুপ করতে হবে। আজকে আমাদের অনেক সহযোদ্ধা, এখান থেকে রাজশাহী বেশি দূরে না, আপনাদের যেতে 1 ঘন্টা লাগতে পারে। আমরা রাজশাহীতে আজকে শহরে 2 ঘন্টার একটা পদযাত্রা করতে চাই।
উত্তরবঙ্গে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জনস্রোত আমরা আজকে রাজশাহীতে দেখাতে চাই। আপনারা আজকে অনেক কষ্ট করেছেন, আমরা বিশ্বাস করি এখান থেকে আপনারা রাজশাহীতেও আসবেন, সেখানে আপনাদের সাথে আমাদের দেখা হবে। প্রত্যেকটা জিনিসের একটা ডেকোরাম আছে। আমাদের সদস্য সচিব এবং আহ্বায়ক বলার পরে আর কারো বলার কোনো সুযোগ নেই, সে যেই হোক না কেন। আমরা আবার আসবো, সেদিন আপনাদের সাথে কথা হবে। ইনকিলাব জিন্দাবাদ।